দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে। যেহেতু কদিন আগে রথ গেছে সেই জন্য এখনও দীঘাটা লাইটিং দিয়ে সাজানো আছে। ফাইনালি আমরা নিউ দীঘা সি বিচে পৌঁছে গেছি। আর ঢেউগুলো দেখো কত বড় বড় ঢেউ আসছে। কিছুক্ষণ সি বিচে থাকার পর আমরা চলে এসেছি সি বিচ মার্কেটে। প্রথমেই আমরা চলে যাচ্ছি ওই সানগ্লাসের দোকানটিতে। এখানে বিভিন্ন রকমের চশমা সানগ্লাস রয়েছে যেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপর আমরা চলে এসেছি এই মালা ক্লিপটার দোকানে, যেখানে প্রত্যেকটা জিনিস একদম সুন্দর ছিল। তারপরে আমরা চলে এসেছি এই ঘর সাজানোর দোকানটিতে। প্রত্যেকটা জিনিস এত সুন্দর দেখতে লাগছিল, কোনটা ছেড়েছে কোনটা কিনবো বুঝতেই পারছিলাম না। তারপর আমরা চলে এসেছি এই শঙ্খের দোকানটিতে। তারপর আমরা দেখে নিচ্ছি এই নাম লেখানো চাবি রিংয়ের দোকানটি। তারপর আমরা দেখছি এদিক ওদিক থাকা বিভিন্ন দোকানগুলি। তারপর আমরা চলে এসেছিলাম এই মাছের দোকানটিতে, এখানে তন্দুরি চিকেনও হচ্ছিল। তারপর আমরা খোঁজ পেলাম এই কাকার দোকানটির। এখানে কাকাটি ভেলপুরি, স্যাওপুরি, আলু কাবলি, পাপড়ি চাট বিক্রি করছে। আমরা কাকার হাতে তৈরি করা স্পেশাল পাপড়ি চাট খেয়ে নিলাম, যেটা খেতে অসাধারণ। তোমরা যদি কোনো দিন নিউ দীঘা আসো তাহলে এই কাকার কাছে পাপড়ি চাট খেতে একদম ভুলো না। কাকা অনেক কিছু জিনিস দিয়ে এই পাপড়ি চাটটা বানিয়ে দেয়। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো তারপর আর ঘুরতে ভালো লাগছিল না, কারণ আমি হয়ে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। তাই ঠিক করলাম যে এরপর আমরা রুমে চলে যাব। তারপর হোটেলে পৌঁছে গেছি। আর রুমের বাইরের করিডোরটার অবস্থাটা দেখো, লাইটিংটা দেখো জাস্ট কেমন দিয়েছে। এই দেখো নীল সবুজ আলোতে পুরো একদম ভূত লাগছে, তাই না? তারপর দেখো আজকে রাতের মেনুটা হোটেল থেকে কি দিয়েছিল, রুটি আর চিকেন। বাই বাই, আজকের ভিডিও এইটুকুই। কাল দেখা হচ্ছে সকালে।